প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অনুমোদনের পর সিবিআই চার্জশিটে মান্যতা দিল আদালত। এরপর চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগ দুর্নীতির ইডি মামলার পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআই মামলাতেও চাপ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। যদিও এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন অভিযুক্ত। আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আদালতে জমা দেওয়া সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অনুমোদনের পর চার্জশিটে মান্যতা দিল আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে গ্রেফতার দেখায় সিবিআই। এর ৮৮ দিনের মাথায় গত বছরের ২৭শে ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। ব্যাংশাল আদালতে জমা দেওয়া ৩০ পাতার চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ১০৮০ জন অযোগ্য চাকরি প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সিবিআইয়ের এই চার্জশিটে রাজ্যপাল অনুমোদন দিতেই তাতে মান্যতা দিল আদালত। এরপর প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সেরে ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তার মাঝেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের পথে এগোল সিবিআই। বিক্রম দাস ও রনয় তিওয়ারির রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।